সুন্দর একটি বোরকা পরে জমলক্ষ সাজ দিয়ে আমি রেডি হয়ে গেছি। শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল, তাই তো আমি জমলক্ষ একটা সাজ দিয়েছি। জমলক্ষ সাজ মানেই তো হচ্ছে আমার বোরকা পরা। মোল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত, আমারও দৌড় হচ্ছে সেই বোরকা পর্যন্ত। যাই হোক, কি অবস্থা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ শুক্রবার, একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত ছিল, তাই তো ছেলে মেয়েকে নিয়ে রেডি হয়ে যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে। অপেক্ষার প্রহর শেষে চলে আসলাম কাঙ্ক্ষিত স্থানে। অনুষ্ঠানে চলে আসছি আমরা। আমাকে দেখে আমার কাকি দৌড়ে চলে আসলো। কাকি বলতেছে, চল ওইদিকে বস, ওইদিকে মহিলাদের জন্য রুমের ভিতরে ব্যবস্থা করা আছে। তারপর কাকির সাথে চলে গেলাম ওইদিকে। গিয়ে দেখি তো ওইদিকে পুরো ফিল আপ হয়ে গেছে। নামাজের আগেই 2 বেশ বসিয়ে দিয়েছে। অনেক লোকজনের আয়োজন করা হয়েছিল, তাই নামাজের আগেই বসিয়ে দিয়েছে। কথা ছিল যে নামাজের পরে বেশ বসাবে, সেখানে নামাজের আগে 2 বেশ বসিয়ে দিয়েছিল। এরপরে চলে আসলাম এইদিকে। এইদিকে এসে তো দেখি ওয়াও, জাস্ট ওয়াও, অনেক সুন্দর প্যান্ডেলটা হয়েছিল। বিশেষ করে প্যান্ডেলের ভিতরে মাথার উপরে যেই পর্দাটা দেওয়া হয়েছিল ওইটা ছিল একদম একদম দপদপে সাদা ছিল। সাদা রঙের ফিতার সাথে সিকোয়েন্সের চিকিমকি চিকিমকি করতেছিল। কি যে দারুণ লাগতেছিল বলে বোঝাতে পারবো না। আমি তো বারবার ওই দিকে তাকিয়েছিলাম। এইদিকে ওনারাও তো খাচ্ছে আর খাচ্ছে, আর আমার পেটে তো চুচু চুচু করতেছে ক্ষুধার যন্ত্রণায়। আর ওনাদের খেতে দেখে যেন আমারও ক্ষুধা আরো দ্বিগুণ বেড়ে গেছে। কি করব, বেশ একটাও খালি ছিল না। সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে এগিয়ে যেতে বেশিক্ষণ দেরি হয়নি। সামনে গিয়ে দেখি যেন একটা বেসের খাবার প্রায় শেষ। তারপরে কি করলাম, 2 মিনিট ওয়েট করলাম। তারপরে ওনাদের খাওয়া শেষ। এই দেখে তো আমি পর্দা দেখতেছি। পর্দা দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি। আমি শুধু এই পর্দার উপরের দিকে তাকিয়ে রয়েছিলাম। এরপরে সামনে যেতে দেখি যে প্যান্ডেলের সামনে যে স্টেজটা ছিল, ওয়াও, অসাধারণ। এই স্টেজটাও খুব সুন্দর হয়েছিল। এরপরে প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল। আমি খেতে বসেছিলাম। খেতে বসে আর ভিডিও করা হয়নি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে দেখতেছি সবাই খাওয়া দাওয়া শেষ করে ভিডিও করতেছে। আমিও বসে পড়লাম ভিডিও করার জন্য। এত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে, এত সুন্দর করে স্টেজ করেছে, সেখানে কিভাবে ভিডিও না করলে হয়। এইদিকে সবার খাবার দাবার প্রায় শেষ। শেষ পর্যায়ে এই জাস্ট এই এই ডেকোরেশনটা দেখেন। এই ডেকোরেশনটা এত সুন্দর ছিল, আর জাস্ট অসাধারণ। এখানে বউ বর বসবে। বউ বর বসার আগে আমরা বসে সাইড করে দিলাম। এইদিকে ছেলে মেয়েরা ঝগড়া লেগে গেছে। দেন খাওয়া দাওয়া করে ভিডিও করে তারপরে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে গেটেই তো মহা বিপদে পড়ে গেলাম। বেলুনওয়ালা বেলুন বিক্রি করতেছে। আমার ছেলে তো দেখেই বেলুন ছাড়া সে আসবে না, তো আসবেই না, কি আর করব, বাধ্য হয়ে ছেলেকে বেলুন কিনে দিতেই হলো। একটি প্লেন কিনে দিলাম ছেলেকে। ছেলেকে প্লেন কিনে দিয়ে তারপরে বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ।